বেশিরভাগ মানুষ প্রশ্ন করেন যে তার মনকে সে স্থির করতে পারছে না, কোনো কাজে মন লাগাতে পারছে না, কিছুতেই সে তার মনকে শান্ত করতে পারছে না। আমি অনেক চেষ্টা করেছি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। দয়া করে আমাকে বলুন, আমি কিভাবে নিজের মনোসংযোগ বাড়াবো, কিভাবে নিজের মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারব। চলুন আজ আপনাদের একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি। একদা এক গুরুদেব তার শিষ্যদের ধ্যান সাধনা শেখানোর চেষ্টা করছিলেন। তাদের মধ্যে এক শিষ্য বলল, গুরুদেব, আমাকে ক্ষমা করুন, আমার একটা প্রশ্ন মনের ভিতরে অনেকক্ষণ জ্বালাতন করছে। আমরা মানুষ সকলেই সমান, যেমন ঠান্ডা বাতাসে আমাদের সকলের একসাথে ঠান্ডা অনুভব হয়, ঠিক তেমন আমরা একই সময়ে ধ্যান সাধনা শুরু করে একই সাথে নির্দিষ্ট সময়ে কেন ধ্যানের গভীরে যেতে পারি না? কারোর ধ্যানের গভীরে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট, তো আবার কারোর সময় লাগে 3 ঘন্টা। আর আমি তো ধ্যানের গভীরে পৌঁছতেই পারি না, অনেক চেষ্টা করেছি। আমাদের কেন এমন হয়? আমাদের জ্ঞানচক্ষু কেন একই সাথে খোলে না? সদ্গুরু তখন বললেন, আগামীকাল এক ব্যক্তি আমাকে দুপুরের আহারের নিমন্ত্রণ করেছেন। আগামীকাল তুমি আমার সাথে সেই নিমন্ত্রণ বাড়িতে যাবে, সেখানেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। পরের দিন দুপুরে গুরুজির কথা মতো শিষ্য গুরুজির সাথে এক ধনী ব্যক্তির বাড়িতে গেল। ধনী ব্যক্তির স্ত্রী নিমন্ত্রিত গুরুজি, শিষ্য ও তার স্বামীর জন্য একই সাথে ভোজনের আয়োজন করল। 3 জনে সবেমাত্র খাওয়া শুরু করেছে। হঠাৎ ধনী ব্যক্তি জোর করে চিৎকার করে চাকর ও রান্নার লোককে বকতে লাগলেন, কোনো খাবারে কোনো রকম স্বাদ হয়নি, এই খাবার মুখে নেওয়া যাচ্ছে না, রান্নার সময় তোমাদের মন থাকে কোথায়? যাও তাড়াতাড়ি দ্বিতীয়বার সুস্বাদু রান্না করে নিয়ে এসো। এই বলে খাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে চলে গেলেন। ধনী ব্যক্তির স্ত্রী তার স্বামীর এমন ব্যবহারের জন্য খুবই লজ্জিত হয়ে গুরুজি ও শিষ্যের কাছে ক্ষমা চাইলেন। গুরুজি তখন বললেন, মা, রান্নার স্বাদ তো খুবই চমৎকার হয়েছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তার শিষ্য তার নিজের খাবারের থালা পরিষ্কার করে তৃপ্তি করে খেল। গুরুজির পাতে 2টো রুটি অবশিষ্ট ছিল। গুরুজি বললেন, মা, তুমি রুটি 2টো একটা কাপড়ের টুকরোতে জড়িয়ে আমাকে দাও, আমি এই অবশিষ্ট খাবার সাথে করে নিয়ে যাব। আশ্রমে ফিরে যাবার সময় গুরুজি শিষ্যের কাছে জানতে চাইলেন, আজকের ভোজন তোমার কেমন লাগলো? শিষ্য বলল, গুরুজি, এমন সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি, আমার তো খুবই ভালোই লেগেছে। গুরুদেব তখন বললেন, শুধু ভালো লেগেছে, এর থেকে বেশি কিছু মনে হয়নি? শিষ্য তখন বলল, এর থেকে বেশি কি মনে হবে, আমার পেট ভরে গিয়েছে আর আমার খিদেও মিটে গিয়েছে। গুরুদেব তখন বললেন, তাহলে এই খাবারগুলো ওই ধনী ব্যক্তির কেন ভালো লাগলো না? শিষ্য তখন বলল, আপনি ঠিকই বলেছেন, আমি তো চিন্তাভাবনা করে এর কিছুই বুঝতে পারছি না। গুরুদেব, আপনি বলুন তো, এর কারণ কি হতে পারে? গুরুদেব তার শিষ্যকে বলল, এখন তুমি আমার সাথে চলতে থাকো। গুরুদেব আর শিষ্য চলতে চলতে অনেক দূরে চলে এসেছে। শিষ্য তখন প্রশ্ন করল, গুরুদেব, আমরা তো আমাদের আশ্রমের রাস্তায় না গিয়ে এ কোন রাস্তায় হাঁটছি? গুরুদেব বললেন, হাঁটতে থাকো আমার সাথে। পথে এক ভিক্ষুক এসে গুরুজির পা জড়িয়ে ধরে বলল, গুরুদেব, আমাকে বাঁচান, গত 2-3 দিন ধরে আমি কিছুই খাইনি, খিদেতে আমার প্রাণ ছটফট করছে। গুরুদেব তখন সেই ভিক্ষুককে একটা গাছের ছায়ার নিচে বসিয়ে ঝোলা থেকে কাপড়ে বাঁধা রুটি 2টো দিয়ে দিলেন। রুটি 2টো দেখে ভিক্ষুকের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে খুব তাড়াতাড়ি রুটি 2টো খেতে খেতে
খুশিতে কেঁদে ফেলল। আর সে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করার ভঙ্গি করছিল। খাবার শেষ হবার পর ভিক্ষুকটি গুরুদেবকে প্রণাম ও ধন্যবাদ জানালো। গুরুদেব ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, এই খাবারের স্বাদ কেমন ছিল? ভিক্ষুকটি তখন বলল, স্বাদ? এই খাবারের কোনো স্বাদ ছিল কিনা আমার জানা নেই, তবে এতে সাক্ষাৎ ঈশ্বর ছিল, এতে জীবন ছিল, এই রুটিতে আমার বেঁচে থাকা ছিল। এই কথা বলে ভিক্ষুক সেখান থেকে চলে গেল। গুরুজি শিষ্যকে বলল, দেখো, একই খাবারে ধনী ব্যক্তি স্বাদ পেল না, তুমি খুবই স্বাদ পেলে আর তৃপ্তি করে খেলে। আর এই ভিক্ষুক সেই খাবারে শুধু স্বাদই নয়, তাতে ঈশ্বর, পরমেশ্বর আর জীবনকে দেখতে পেল। প্রতিটা ব্যক্তি আর জীবনের তৃপ্তির মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল খিদে আর পিপাসা। যার যত খিদে আর পিপাসা থাকবে, সামনের খাবার তার কাছে তত সুস্বাদু আর গুরুত্বপূর্ণ বলে মনে হবে। ঠিক তেমনি মানব জীবনে ধ্যান আর জ্ঞান লাভের ক্ষেত্রেও একই পন্থা। যার প্রয়োজন যতটা প্রবল, সে তত তাড়াতাড়ি ধ্যানের গভীরে যেতে পারবে আর তার জ্ঞানচক্ষু উন্মোচন ঘটবে। শিষ্য তখন বলল, গুরুদেব, আমি বুঝে গিয়েছি, আমি খুঁজে পেয়েছি আমার প্রশ্নের উত্তর। শিষ্যটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, কিন্তু আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো পাইনি। আমাদের প্রশ্নগুলো কি ছিল? কিভাবে আমরা আমাদের মনোসংযোগ বাড়াবো? কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করব? এটা সত্যি যে আমরা মনের সংযোগ বাড়াতে পারি না, মনকে নিয়ন্ত্রণও করতে পারি না, কারণ মন বলতে যা কিছু বোঝায় তা হলো আমাদের সামগ্রিক চিন্তার ফলাফল। মনের স্বভাব হলো শুধু মানুষকে দৌড় করানো। মন চায় আরও বেশি, আরও বেশি, আরও বেশি। আমাদের কাছে যা নেই, মন সেটাই চায়, আর যা আছে, মন সেসবের কিছুই চায় না। ধরুন আমাদের কাছে একটা সাইকেলও নেই, মন তখন চাইছে আমাদের কাছে যদি একটা সাইকেল থাকতো তবে কতই না সহজে যাতায়াত করতে পারতাম। যখন নতুন সাইকেল এসে গেল, তখন মন চাইছে একটা যদি নতুন বাইক পাওয়া যেত তাহলে আরও কত তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারতাম। আবার যখন আমাদের কাছে নতুন মোটর বাইক এসে গেল, তখন আমাদের মন চাইল আরও দামি মোটর বাইক বা দামি গাড়ি। আমাদের মন শুধু সারা জীবন দৌড়ই করায়। সারা জীবন আমরা শুধু মনের তাগিদে ছুটেই চলেছি। আচ্ছা, এর কি কোনো সমাধান নেই? মহাত্মা গৌতম বুদ্ধ বলে গিয়েছেন আর নিজের জীবন দিয়ে তা করে দেখিয়ে গিয়েছেন। তোমাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে না, কারণ তা নিয়ন্ত্রণ করার কোনো উপায়ই নেই। তুমি নিয়ন্ত্রণ করো নিজের চিন্তাভাবনাকে। তোমাকে তোমার চিন্তাভাবনায় আরও দৃঢ় হতে হবে। চিন্তাভাবনাকে সঠিকভাবে পরিচালনা করে ধ্যান। ধ্যান দ্বারা নিজস্ব চিন্তাভাবনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। সেখানে কোনো বিভ্রান্তি থাকে না, থাকে শুধু একাগ্রতা। আর নিয়ন্ত্রিত চিন্তাভাবনা দ্বারা মন পরিচালনা করলে সেই মন অবশ্যই তোমার ইচ্ছা মতন যে কোনো কার্যে ব্যবহার করা সম্ভব। আর এই নিয়ন্ত্রিত চিন্তাভাবনা দ্বারা মন পরিচালিত হলে আপনার কাছে অসাধ্য কিছুই থাকে না। আপনি যে কোনো কর্মে বা পড়াশোনায় চরম সফলতার সীমায় পৌঁছে যাবেনই যাবেন। ধ্যান ও একাগ্রতা যখন আপনার নিত্য সময়ের অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনার মন আপনাকে আর দৌড় করাতে পারবে না, কারণ মন তখন তাইই করবে। আপনি যা চাইবেন, আপনি যা চিন্তা করবেন, আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে সেই অদম্য প্রাণশক্তির ক্ষমতা, যা দিয়ে যে কোনো বিষয়ে আপনি পারদর্শী হয়ে উঠবেন। আপনি সারা বিশ্বকে জয় করবার ক্ষমতা রাখবেন।